তিনি বললেন এখন পর্যন্ত তিনি 7 থেকে 8 জন ছেলের সঙ্গে মেলামেশা করেছেন। এখন পর্যন্ত তার মনের মতো তিনি কাউকে পাননি। একটু দাঁড়া, আমার বন্ধুরে পাঠাইতেছি, নাকি আপনারা কেউ যাবেন? চেক করে এসেন। হ্যালো, ওরা কেন? এই হলো বর্তমানে দাঁত উঠানোর নিনজা টেকনিক। খামোকা আমার রান্না তারাই করে রাখছেন, কইতাছি আমার আরেকটা অনুষ্ঠানে যাইতে হইব, কেউ বুঝতেছে না রে। কি জ্বালার মধ্যে পারলা, একটু টাকা আমার দিকে হয়। বিয়ে করলাম কালকে, বাচ্চা হইলো এই রাত্রে, আমি তার কাজও করি না, কিন্তু এটা কি কোনোদিন সম্ভব যে বাসর রাতে বাচ্চা হয়? এটা তো আমার জীবনে আমি দেখি না। আমি কোনোদিন বিয়ের ফিরিতেও বসি না, কোনো মেয়ের দিকেও তাকাই না। আমার সাথে এই ধরনের প্রতারণা কি করা উচিত হয়েছে না? আজ আমি সব হারানো, আমি শূন্যতায় ভেসে হাহাকার দেখি। আমার তো মনে হয় বাইরে আরো খুশি হওয়ার কথা, বিনা পরিশ্রমী ফসল পেয়ে গেছে। এইটাও সম্ভব। আলু খাবেন না তো? না, ঠিক আছে, আলু আলু আজকে দেখো। এমন একটা জিদ্দি বউ কার দরকার? কমেন্টস অবশ্যই লিখে যাবেন, আমার দরকার নাই। বান্ধবীর কাছে কিছু টাকা হালাত চাইছিলাম, তা শুনে বান্ধবী যা বলল, রিক্ত আমি নিঃস্ব, আমি দেবার কিছু নাই, আছে শুধু ভালোবাসা, দিয়ে গেলাম তাই। বান্ধবী, তোর ছোটবেলার ভিডিও খুঁজে পেয়েছি। আমি ভুয়া ডাক্তার না, আমি রিয়েল। তুমি মেট্রিক পাস, তুমি নীলক্ষেত থেকে অ্যাপ্রন আইডি কার্ড বানাইছো। হ্যাঁ, আমি ঘাবড়িয়ে গিয়েছি, নার্ভাস হয়ে গিয়েছি। এমবিবিএস এর ফুল মিনিংটা কি? রুকো যারা, সবার করো। ভাই একটু পরে বলছি, সরি। সিসিইউ সিসিইউ বলছি ভাইয়া। অপারেশন ওটি মিনিংস তো হচ্ছে অপারেশন থিয়েটার, আর ইউর ফুল মিনিংস তো হচ্ছে আরএক্স এর ফুল মিনিং অজ্ঞান করতে হচ্ছে আপনার ইঞ্জেকশন ফুস করতে হয়। আলতাসালিবিকার হচ্ছে যাতে বাচ্চা ঠিক মতো আছে কিনা, বাচ্চা একটু কাটেন ভাই, আমি বলছি। এদের মতো এরম ভুয়া ডাক্তারদের জন্যই আজকে শূন্যতে খাতনা করতে গেলে বাচ্চা মারা যায়। এই হলো আমাদের বর্তমান বাংলাদেশের চিকিৎসা, ডাক্তারদের অবস্থা। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। খাটো মেয়েরা যখন লম্বা চূড়া ছেলে দেখে, তখন যাদের মনের অবস্থা যা হয়। সেটা দেখলেন না, আমি দিয়েছি এটাই আপনি দেখলেন না কেন? মহিলা মানুষ হবে আপনার 500 টাকা দেন। আচ্ছা ভাই, তাহলে আমার কাছে ভাঙতি যখন নাই, আপনারা সবাই উপস্থিত আছেন, আমার একটা থাপ্পড়ের জন্য 500 টাকা হয়েছে। আমার মতে ঠিকই আছে ভাই, মহিলা মানুষদেরকে সহ যা খুশি তা করবো, তাকে মাফ করে দিব,
মেয়েটা থাপ্পড় দিল, কিছু বললো না, কিন্তু ছেলেটা থাপ্পড়েছে, বাস পাশের ছেলে হয়ে কিন্তু ধরে বললো। মেয়েটারা কিচ্ছু বলা উচিত ছিল না, তবে কেন থাপ্পড় দিলেন? একজন মেয়েকে দেখে তুমি যদি মানসিক শান্তি খুঁজে পাও, দ্যাটস এনাফ ফর ইউ, আর কিছু লাগবে না। কারণ একজন মেয়েকে দেখে মানসিক শান্তি পাওয়া মানে হচ্ছে শি ইজ বিউটিফুল, she has the quality and she has everything that I want in my life. Am I right, brothers? Am I right? হুজুর কিন্তু মানসিক শান্তির কথা বলছে, আপনারা আবার অন্য কোনো শান্তির কথা ভাববেন না। হায় হায়, ইতনা সুকুন। ভাইয়া দেখেন তো এই ড্রেসটার প্রাইস কত? প্রাইস হচ্ছে 10,590 টাকা। কি বলেন, এটার দাম 10,590 টাকা? আমাদের এখানে ফিক্স রেট আপু, দামাদামি করার সুযোগ তো অবশ্যই আছে। এখানে ফিক্স রেট। আপু আপনি 590 টাকা কম দেন। না না, আমি একটা দাম বলি, 1500 টাকায় দিবেন? ভালোবাসা এটা কি 1500 টাকার ড্রেস? যাই হোক ভাই, আমার বাজেট 1500 টাকা, 1500 টাকায় দেন, নিয়ে যাই। না না না, 1500 টাকা হবে না, আপনি দেখতে আচ্ছা পারেন। থাক, তাহলে রাখেন, নিব না আপনাদের জন্য। শুনেন শুনেন, আপনি ওটা আছে 9000 টাকা, দেন 9000 টাকা। 1500 টাকাই দিব, দিলে দেন, তা নাহলে চলে যাই। ম্যাডাম 6000 টাকা। 1500 টাকাই দিব ভাই। 4000, এটা তো দামাদামির দোকান না ম্যাডাম। আমি 1500 টাকাই দিব, দিলে দেন, তা নাহলে চলে যাই। 2000 টাকা। 1500 টাকাই দিব ভাই, আর টাইম নষ্ট করেন না প্লিজ, আর অনেক দোকান আছে। আচ্ছা টাকা দেন। वाह दीदी, वाह दीदी, दीदी वाह दीदी, दीदी दीदी। আপুটার ঠিকানা যদি কারো জানা থাকে অবশ্যই কমেন্টসে দিয়ে যাবেন। চিন্তা করতেছি এবার আপুটাকে নিয়ে ঈদের মার্কেট করতে যাব, অনেকগুলো টাকা সেভ হবে। शाबाश बेटा, बहुत बढ़िया। তোরা সবাই দেখ এইভাবে ক্যাশ লুকতে হয়, ঢপাস করে আজকে শুটিং করে তোদের খেনি দেখাবো। কি জানো ভাই, তুলে দিচ্ছেন কেন ওদেরকে? কি ছিল তুলে দিচ্ছেন কেন? ভাই এটা রমজান মাস, ইফতারের সময়, এখন এসে এটা জুরাজুরি গলাগলি বসে, এটা প্রতিদিন এই কাজ করে। আর একটা মসজিদ হিসেবে আমাদের সময় ইফতারের সময় আপনারা এটা করতেছেন ভাই। পাশে এখানে মসজিদ আছে, এখানে প্রতিদিনই অসামাজিক কার্যকলাপ করে, এরা অসামাজিক কার্যকলাপ করে, দরাদরি করে, চুমাচুমি করে। সেলুট জানাই এই ভাইটিকে। ওনার মতো যদি সব আইন শৃঙ্খলা বাহিনী এভাবে এগিয়ে আসতো, তাহলে এই কুত্তাগুলার রাস্তাঘাটে জোট লাগার সুযোগ পাইতো না, অসভ্যগুলা। স্বেচ্ছায় নিজের কিডনি বিক্রি করতে চাই মানে কি বুঝলাম না। আপনি তো নিজেই অসুস্থ দেখা যাচ্ছে, তা আপনি কিডনি বিক্রি করলে আপনি তো বাঁচবেন না। ম্যানেজ করবো কি, মানে আপনি কিডনি বিক্রি করবেন, হেল্প করবো আমি? আপনার মা জানে আপনি নিজের কিডনি বিক্রি করতে চান? আপনি হসপিটালে গেছেন, ডাক্তার বলছে গার্জিয়ান ছাড়া আপনার কিডনি নেওয়া যাবে না। একটা মানুষ কতটা অসহায় হইলে আর মায়ের প্রতি এতটা ভালোবাসা থাকলে সন্তান তার কিডনি বিক্রি করে তার মাকে বাঁচাতে চায়। এগিয়ে আসুন এসব সন্তানদের প্রতি, হাত বাড়িয়ে দিন এসব অসহায় মানুষদের প্রতি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।